সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভিনিসিয়াস। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের নাম বললে ভিনিসিয়াস জুনিয়র সেখানে অবধারিতভাবেই থাকবে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়েও তার দারুণ অবদান ছিল। রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে যেসব খেলোয়াড় থাকবেন, ভিনিসিয়াস তাদের অন্যতম। কিন্তু ব্রাজিলের এই তারকা উইঙ্গারকে নিয়ে নতুন এক খবর সামনে এসেছে। ক্রীড়াভিত্তিক পোর্টাল দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ভিনিসিয়াসকে নিজ দেশের ক্লাব কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিনিধিরা দলবদলের জন্য ভিনিসিয়াসের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছে। ভিনিসিয়াসের জন্য নাকি বড় অঙ্কের অর্থের প্রস্তাবও দিয়েছেন তারা। 2023 সালের জানুয়ারি থেকে তারকা ফুটবলারদের কেনার যে মিছিল সৌদি ক্লাবগুলো শুরু করেছে, তারই অংশ হিসেবে ভিনিসিয়াসকে কেনার উদ্যোগ নিয়েছে দেশটি। 2034 সালে নিজেদের মাটিতে আয়োজন করতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে আরব দেশটি। ভিনিসিয়াসকে কেনার উদ্যোগও সেই পরিকল্পনার অংশ। এর মধ্য দিয়ে দেশটিকে ফুটবলের রঙে রাঙিয়ে তুলতে চায় তারা। এরই মধ্যে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার সহ দুনিয়া কাঁপানো মহাতারকারা সৌদি আরবে গিয়ে ভিড় করেছে। এই ধারাবাহিকতা সামনেও ধরে রাখতে চায় সৌদি আরব। তবে ভিনিসিয়াস নাকি সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, তার ভাবনায় আপাতত শুধু রিয়াল মাদ্রিদ। রোনালদো, নেইমারের মতো ভিনিসিয়াসকে পাওয়া অবশ্য সহজ হওয়ার কথাও নয়। ভিনিসিয়াসের বয়স মাত্র 24। এই মুহূর্তে পার করেছেন ক্যারিয়ারের সোনালী সময়। গত মৌসুমের পারফরমেন্সের কারণে এবারের ব্যালন ডিওর জেতার দৌড়েও দেখা যাচ্ছে তাকে। সামনে আরও কয়েক বছর এমন পারফরমেন্স ধরে রাখতে চান তিনি। আর রিয়ালের মতো ক্লাবে খেলে গোটা পৃথিবীর আকর্ষণের কেন্দ্রে থাকার বিষয়টা তো আছে। এছাড়া রিয়ালের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তিও আছে তার, যেখানে ভিনিসিয়াসের রিলিজ ক্লজ 1 বিলিয়ন ইউরো। এমনকি ভিনিকে রিয়ালের নতুন প্রস্তাব দেওয়ার কথাও শোনা যাচ্ছে। ফলে অদূর ভবিষ্যতে ভিনিসিয়াসকে পাওয়ার আশা যে নেই তা বলাই যায়।